ভয়ঙ্কর বায়ু দূষণে জেরবার এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছে তারা। যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় সোচ্চার হয়েছেন ভুক্তভোগী মানুষজন। দুর্গাপুর নগর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোপাল মাঠ গ্রামের অদূরে একটি ছাই পুকুর রয়েছে, যে পুকুর এখন আতঙ্কের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে গোপাল মাঠ, ধূপচুরিয়া, বনগ্রাম সহ আশপাশ এলাকার মানুষের কাছে। জানলা দরজা খুলে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে শুরু করে নানান শারীরিক সমস্যা। ঝড় হলে তো কথাই নেই, এই ছাই বাতাসে মিশে গিয়ে বিপদ বাড়ায়। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নেতাদের কাছে বেশ কয়েকবার দরবার করা হলেও কোনো কাজ হয়নি। অগত্যা ভয়ঙ্কর এক দূষণের মুখে পড়ে রয়েছে দুর্গাপুরের অত্যন্ত পুরনো এই গ্রামগুলির মানুষ। অবিলম্বে ছাই পুকুর সরিয়ে দেওয়া হোক দাবি উঠেছে সর্বস্তরে। যদি কেউ কর্ণপাত না করে তাহলে শহর দুর্গাপুর জুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে গোপাল মাঠ ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে। ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুর নগর নিগমের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা বলছেন সমস্যা রয়েছে, সেটা কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখে নেব আমরা। ইতিমধ্যে এই ইস্যুতে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের সাফায় এই দূষণ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার দায় বিজেপির বিধায়ক ও সাংসদদের। পাল্টা তোপ দেগে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুয়ের দাবি, দায়ী এড়ানো নয়, একসাথে লড়াই করতে হবে মানুষের স্বার্থে। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, না হলে চুপ কেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক কর্তারা? পাল্টা দাবি বিজেপি বিধায়কের। প্রচন্ড অসুবিধার মধ্যে আছে মানুষ, বাচ্চা থেকে বুড়ো অবধি সবারই অসুবিধা হয়ে আছে। এত ডাস্ট উঠছে, মানুষ কি করে থাকবে? বা যখন একটু ঝড় হয় বা কালবৈশাখী আসে তখন পুরো ডিভিসি ছাইটা পুরো ছেড়ে দেয়, আর পুরো ছাইটা পুরো পড়ে গোপাল মাঠের উপর। অথচ গোপাল মাঠ কোনো ফ্যাসিলিটি পাই না ডিভিসির কাছ থেকে। আমরা চাইছি যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিভিসি প্ল্যান্ট আছে অবিলম্বে ছাই পুকুরকে বন্ধ করুক। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা যদি না করে তাহলে আমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে প্রতিবাদ করব, সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে আমরা বিক্ষোভ করব, সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে আমরা বিক্ষোভ জানাবো। আমরা যারা গোপাল মাঠে বসবাস করি বা ধূপচুরিয়ায় বসবাস করি, আমরা জানি এই ছাই আমাদের জন্য কতটা যন্ত্রণা। আমরা ছাদে উঠতে পারি না, রান্নাঘরে রান্না আমরা 8 টাকা রাখতে পারি না। আমাদের বাচ্চারা যারা নতুন প্রজন্ম জন্ম নিচ্ছে তারা সবাই বুকের রোগ নিয়ে জন্মাচ্ছে, শ্বাসের রোগ নিয়ে জন্মাচ্ছে। এত ইনহেলার গোপাল মাঠে যা বিক্রি হয় মনে গোটা ভারতে বিক্রি হয় না। এই অভিশাপের পাপটা আমরা কেন নেব? আমাদের প্রশ্ন এটাই। আমাদের একটাই দাবি যে ছাই পুকুরকে বন্ধ করতে হবে, ডিভিসি কারখানা চলুক, ছাই পুকুরকে এখান থেকে অন্যত্র সরাতে হবে। আমাদের একটাই দাবি, এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই। আমরা বহু বছর ধরে এটার জন্য লড়াই করছি, লড়াই করে কোনো যখন ফায়দা হচ্ছে না, এবার আমরা আন্দোলন ছাড়া অন্য কোনো রাস্তা হাঁটবো না। আমরা সই কালেকশন করছি, এসডিএমকে পাঠানো হবে, তারপর আমরা ওয়েস্ট বেঙ্গল পলিউশন বোর্ডে যাব। তারপরেও যদি কিছু না হয় তখন আমরা আন্দোলন রাস্তা হাঁটা ছাড়া অন্য কোনো রাস্তা আমাদের কাছে খোলা নেই। অপোজিশন যারা লোক আছে তারাও এটাতে সমর্থন করেছিল ডিভিসিকে। কিছু ব্যক্তি স্বার্থপর লোক সাথ দিয়েছিল। আমরা মাস মিছিল মিটিং প্রচুর করছি, কিন্তু আমরা পারিনি। এখন যে অবস্থা হয়েছিল, যেটা বলেছিলাম আমরা, এখন যে অবস্থাটা হয়েছে সেটা একটু ঝড় উঠলে লাগারবান দুপচুরিয়া এলাকা, এই এলাকাগুলো একদম সাদা হয়ে যায়, কিচ্ছু দেখতে পাওয়া যায় না, মনে হয় যে মেঘ করেছে বা কুয়াশাতে ভর্তি, এত ডাস্ট। এটাতে কিচ্ছু করতে পারিনি। আমি শুনলাম কিছু মানুষ তারা এটা নিয়ে লড়াই করছে। এটা তো ফার্স্ট ইস্যু গভর্নমেন্টের জন্য। যারা জমি হারা, বস্তু হারা, ঘর হারা, ডিএসপি প্ল্যান তৈরি করার জন্য যারা এখানে উঠে এসেছিল, তাদের এই যে পরিণাম, এটা কিন্তু গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট যে আছে, এই বিমাত্রী সুলভ ব্যবহার, পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারটা। এই ছাই শুধু গোপাল মাঠ এলাকাতে নয়, দুর্গাপুরে দূষণ পুরো দুর্গাপুরকে দূষিত করেছে। আমি বারবার অভিযোগ করেছি, কারখানা কর্তৃপক্ষ তারা দূষণ ছড়াচ্ছেন, তার ব্যবস্থা গ্রহণ করছেন না। বারবার অভিযোগ করার পরে কিছু কাজ হয়নি। আমি প্রশ্ন করবো অমিতাভবাবুকে, এই দায় না এড়িয়ে গিয়ে পরে সমস্যাটা দেখুন, সমস্যা সমাধান করার চেষ্টা করুন। অবশ্যই বিধায়ক আছে, অবশ্যই এমপি আছে, আমরা নিশ্চয়ই দেখব, কিন্তু আপনি দাঁড়াতে পারেন না। আমি দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতা, আপনি প্রশাসক মণ্ডলীর সদস্য, আপনি দাঁড়িয়ে কি হবে?
সমস্যা এড়িয়ে যেয়ে সমাধান হবে না। অবশ্যই যেটা বলেছেন, কেন ঘটনা ঘটেছে, কারা রেখেছে, কেন ক্ষতি হচ্ছে, কার দায়ী কার, এই বিষয়ে অবশ্যই আমি দেখবো, আমি খবর নিয়ে দেখছি, আমি চিঠি করব, কথা বলবো। কিন্তু আপনি যে দাঁড়িয়ে যাচ্ছেন এটা ঠিক নয়, আপনি এড়িয়ে যাচ্ছেন। কারণ আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো গন্ধ আছে। এই ছাই ফেলা হয়েছিল কেন, কেন আগে দেখেননি, কেন করেননি? দাঁড়িয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে লাভ নেই। সমস্যার সমাধানে এগিয়ে আসুন, আমি চেষ্টা করবো, কথা বলবো, কেন ঘটেছে, কি জন্য ঘটেছে, ব্যবস্থা গ্রহণ করবো। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্গাপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।